নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে সয়াবিনের একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। সয়াবিনটা খেতে অত্যন্তই সুস্বাদু আর খুব বানানো সহজ। ঘরেরই কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সয়াবিনটা বানিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো, একটা পাত্রে আমি 1 বাটি মতো সয়াবিন নিয়ে নিচ্ছি। এবার এই সয়াবিনগুলোকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। সয়াবিন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে সয়াবিনটাকে দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। জলটা ফুটে উঠলেই সয়াবিনগুলো কিন্তু ফুলে ফুলে উঠবে আর সেদ্ধ হয়ে যাবে। তো সয়াবিন কিন্তু হয়ে গেছে সেদ্ধ, বা জল থেকে ছেঁকে নেব। দেখো, সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ঠান্ডা করে জলগুলো চিপে বের করে নেব। এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার তেলটাকে পুরো কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। সয়াবিনগুলোকে এবার ভেজে নেব। সয়াবিনের জলটা কিন্তু চিপে নিয়েছি, জল সহকারে ভাজবে না, নইলে ভাজা হবে না। তো এবার আঁচটাকে মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিন ভাজলে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়, সয়াবিন খেতে কিন্তু ভালো লাগে। তো সয়াবিন ভাজা কিন্তু হয়ে গেছে। সয়াবিনটাকে এবার তুলে নেব। সয়াবিন আমি তুলে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে 2টো পেঁয়াজ আমি ভেজে নেব। তো 2টো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর লাল করে ভেজে নেব। তো আঁচটাকে বাড়িয়ে পেঁয়াজটা ভেজে নেবে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এক সাইডে রেখে দিচ্ছি কড়াইয়ে, তাহলে তেলটা ঝরে যাবে, তারপর উঠিয়ে নেব। তো পেঁয়াজের তেলটা সম্পূর্ণ ঝরে গেছে। আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব, জল ছাড়াই পেস্টটা বানাবো। আর এদিকে সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি এখানে 2 চামচ ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো হবে। আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আমি বড় চামচের 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নেব। তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। এবার চলো রান্নাটা করে নিই। তো প্রথমেই দেখো, আমি কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কয়েকটা দারচিনি আর 2টো তেজপাতা। এবার এই দুটোকে ফ্রাই করে নেব খুব ভালো করে। ফ্রাই হয়ে গেছে। এবার যে পেঁয়াজ পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যেহেতু ভাজাই আছে, তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই। কয়েক সেকেন্ড পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা ম্যারিনেট করা সয়াবিন দিয়ে দেব। এভাবে সয়াবিন রান্না করলে ভীষণ ভালো লাগে। পুরো ভিডিওটা তোমরা দেখবে, নইলে কিন্তু বুঝতে পারবে না। তো পেঁয়াজ তো দেখো ভাজা হয়েই আছে। তো এবার আমি সয়াবিন দিয়ে দিলাম। তো বাটি ধুয়ে অল্প একটু জলটা দিয়ে দেব, বাটির মধ্যে অনেকটাই মশলা আছে। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে সয়াবিনটাকে কষে নিতে হবে, যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে আসছে। তো বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, মশলাটা নষ্ট হলো না। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই এই সময় কমিয়ে রাখবে, নইলে পুড়ে যাবে। কয়েক সেকেন্ড পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো, ঢাকাটা খুলে নিলাম। সয়াবিনটা কিন্তু কষানো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো তেল কিন্তু সেপারেট হয়ে গেছে। তো আরও একটু কষিয়ে নেব, ঢাকা আর দেব না। তো এই সয়াবিনটা যতক্ষণ কষাবে ততক্ষণই ভালো লাগবে। আর এই দই দিয়ে সয়াবিন বানালে ভীষণ ভালো লাগে। এই সয়াবিনের স্বাদ বাড়ানোর জন্য আমি একটু এর মধ্যে কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিছু দেবার নেই। আবারও কয়েক সেকেন্ড এগুলোকে মিশিয়ে নেব। এত সুন্দর সেন্ট বের হচ্ছে বন্ধুরা, না দেখলে না বানালে তোমরা বুঝতেই পারবে না। তো কষানো কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে দিলাম।
খুব বেশি জল লাগবে না, 1 কাপ মতো জল লাগলো আন্দাজ করে জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 2-1 মিনিট। তো মেশানো হয়ে গেছে খুব ভালো করে জলটা, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটাকে কমিয়ে দিলাম। তো আমি 2 মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নেব আর দেখে নেব রান্নাটা হয়েছে কিনা। রান্না একদম রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটি রেসিপি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। তো দেখো আমি গ্যাসটা অফ করে দেব। এবার তোমাদেরকে পাত্রে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, লোভনীয় একটি রেসিপি। সামান্য কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু হয়ে গেল। আর তোমাদেরকে বলবো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। রেসিপিটা ভীষণ ভালো লাগে। যারা সয়াবিন পছন্দ করে না, আশা করি এই রেসিপিটা পছন্দ হবে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো।